আপনারা যদি কেউ যান মধ্যপ্রদেশে, এদিকে তাকাবেন, মধ্যপ্রদেশে যদি যান তবে একটা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ। মধ্যপ্রদেশে যাবেন, একটা শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গে আপনারা লক্ষ্য করবেন, সেই শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে, প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। ওখানকার যারা সরকারি মানুষ আছে প্রতি বছর মেপে মেপে যায়, স্বীকার করেছে 1 ইঞ্চি করে বেড়ে যাচ্ছে। আবার হিমাচল প্রদেশে একটা শিব মন্দির আছে যেখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। আপনারা অবাক হয়ে যাবেন, প্রতি 12 বছর পর পর ওই শিবলিঙ্গে একবার করে বাজ পড়ে। আশ্চর্য কথা, প্রতি 12 বছর পর পর ওই শিবলিঙ্গে একবার বাজ পড়ে। আর শিবলিঙ্গে বাজ পড়ার সঙ্গে সঙ্গে ওখানকার যারা ব্রাহ্মণ মণ্ডলী আছে তারা ঘি এবং ময়দা দিয়ে আবার ভাঙার টুকরো শিবলিঙ্গকে ওইরকম করে তৈরি করে দেয়। আবার 1 বছরের মধ্যে শিবলিঙ্গটা যেমন ছিল তেমন হয়ে যায়। আশ্চর্য বাবার কৃপা। জিজ্ঞেস করা হয় 12 বছর পরে পরে দেয় কেন, আঘাত মানে বজ্রপাত হয় কেন? বলছে বাবা সমস্ত ভক্তদের রক্ষা করবার জন্যে বজ্রপাতটা নিজের বুকে নিয়ে ভক্তদের রক্ষা করার জন্যে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা কারণ আছে, প্রত্যেকটার পেছনে কারণ আছে, কিছু মনে করবেন না। এখানে যে মঙ্গল চণ্ডী আছেন উনি 1 বছর না 2 বছর ছিলেন না। আমি শুনলাম এখানকার ভাইদের কথা, সঞ্জীব বাবুর কাছে বা এখানকার ভক্ত উত্তম বলে আমার একজন খুব ভক্ত আছে, তার মারফতে আমি এলাম, থে আমাকে খুব ভালোবাসে। আর আপনাদের এখানকার ছেলে যে করতাল বাজাচ্ছে ফাল্গুনিকে আপনারা চেনেন, তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন ওই মা মঙ্গল চণ্ডী গেছিলেন কেন? নিশ্চয়ই তিনি কিছু বুঝেছিলেন, আবার তিনি ফিরে এলেন কেন? ভক্তের আহ্বানে। যেখানে ভগবান ভালোবাসা পায় সেখানে কি আর ফিরে না এসে থাকতে পারি? ওই জন্য মা যে কৃপা করে আবার আপনাদের সামনে এসছে। জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, বলুন জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, জয় বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়। মুনি ঋষিদের আশীর্বাদ যেমন কাজে লাগে, অভিশাপ সেরকম কাজে লাগে। একটু মন দিয়ে শুনবেন। কেউ যদি আপনার সঙ্গে এমনি বিবাদ হয়েছে, সংসারে ঝগড়া করলো, নি বললো তুই ধ্বংস হয়ে যা, আপনাকে বললো, আপনার কিচ্ছু হবে না। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনার ভেতরে খুব প্রচণ্ড কেউ আঘাত দেয়, তখন যদি ভেতর থেকে অন্তর থেকে বলে দিন তোর ধ্বংস হয়ে যা, দেখবেন ও ধ্বংস হয়ে যাবে। ভেতর থেকে যখন অন্তর থেকে কেউ অভিশাপ দিয়ে দেয় তখন কিন্তু অভিশাপটা লেগে যায়। মুনি ঋষি সাধু বাবা বৈষ্ণব যারা সহজে অভিশাপ দেয় না, কিন্তু বারবার জ্বালাতন করলে যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, তীর যেমন হাত থেকে বেরিয়ে গেলে তা ঘোরানো যায় না, মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে অভিশাপ খণ্ডন করা যায় না। আশীর্বাদ দিলেন, অভিশাপ দিলেন, তুই আমার চরণ ধোয়া জলকে মাথায় করে এনেছিস, আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই কালীয়নাগ কোথায় রইলেন মা? যদি আপনারা বৃন্দাবনে যান, কালীদহ হ্রদে কালীয়নাগ বাস করে। খুব সুন্দর কথা বলে যায় আপনাদের। আমাকে একজন প্রশ্ন করছেন, প্রদীপবাবু হরিবাসরে সবাই কীর্তন শুনতে যায়, 2-1জনের কীর্তন ভাল লাগে না, কেন লাগে না? এই যে আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, সবাই ভক্তি করে কীর্তন শুনছেন, গালে হাত কেউ দেবেন না। আমি 2-4জনকে দেখছি দিব্যি গালে হাত দিয়ে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও দেখেছেন গালে হাত দিয়ে আছে? একজন হাত তুলে বলবেন তো কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত আছে? যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের কোনো জায়গায় দেখাতে পারবেন না যে গালে হাত আছে। এই জন্য গালে হাত দিলে হাজার চিন্তা আপনার মাথায় আসবে। একজন জিজ্ঞেস করলো, প্রদীপবাবু কীর্তন একটু ধীরে, কীর্তন 2-4জন শুনতে চাই না কেন বলুন তো? কেন শুনতে চাই না বলে দিই। রামকৃষ্ণের বাণী শুনবেন। একজন মেছেনি আসতে, একজন মেছেনি একটা মাছের ডালাকে নিয়ে ও গ্রামে গেছে মাছ বিক্রি করতে, বহু দূরে। প্রচণ্ড বৃষ্টি, মেঘ, ঘর ফিরতে পারে নাই, অন্ধকার হয়ে গেছে। একটা সুন্দর বাগান, ফুলের বাগান, সেখানে মালি বসে আছে। তো মালিকে গিয়ে সেই বুড়িমা বলল, বাবা আমি মাছ বিক্রি করতে গেছিলাম অনেক দূরে, তো ঘর যেতে পারবো না, তোমার বাগানে একটু থাকতে দেবে? বলে কেন থাকতে দেবো না, তুমি থাকো। মায়েরা, ওই বুড়িমাটা কি করলো, ওই যে মাছের ঝুড়িটা আছে না, ওটাকে সামনে রেখে দিব্যি ঘুমোচ্ছে। কিন্তু ঘুম ওর আসছে না, কেন বলুন তো? এত সুন্দর ফুলের গন্ধ, ওর ঘুম আর আসে না। তো মালি বলছে, লোকে ফুলের গন্ধে ঘুমিয়ে যায় আর তুমি খালি ওঠ বস করছো কেন? বলে আমার ঘুম আসছে না। ঘুম কি করে আসবে? বলে একটু জল দাও তো। যে মাছের ঝুড়িটা নিয়ে গিয়েছিল ওই ঝুড়িতে খানিকটা জল ছিপিয়ে দিল, আর মাছের আঁশের গন্ধ যেই না নাকের মধ্যে ভর ভর করে ঢুকেছে, অমনি নাকটা গড় গড় করে ডাকতে শুরু করেছে।
কেন বলুন তো? ওর যে মাছের গন্ধ নেওয়া অভ্যাস আছে, ওর কি ফুলের গন্ধ ভালো লাগে? সংসার নামক মাছের গন্ধে যারা হাবুডুবু খাচ্ছে, হরিনাম নামক ফুলের গন্ধ তাদের কোনোদিন ভালো লাগে। এইবার আপনাদের সামনে প্রমাণ। যদি কোনো ব্যক্তি গান শুনতে শুনতে উঠবোস করে, তাহলে বুঝবেন ওর মাছের গন্ধ নেবার ইচ্ছা হয়েছে। আর যিনি দেখবেন ফুলের মতো সুগন্ধ চুপচাপ কীর্তন শুনছেন, উনি কিন্তু সেই হরে কৃষ্ণ সুন্দর ফুলের মালির বাগানের মালির মতো, যিনি ফুলের সুগন্ধ পেয়েছেন। আপনাদের ছোট ছোট কয়েকটা কথা বলে যাই, মন দিয়ে শুনুন। কালিয়নাগ বৃন্দাবনে যেখানে বাস করে, অবাক হয়ে যাবেন, সেই কালীদহের জলে প্রচণ্ড বিষ ঢাললো। কেন বলুন তো মায়েরা? আমি তো বীরভূমের, আপনারা তো বর্ধমানের। বীরভূম বর্ধমান লাগালাগি, বেশি দূরে নয়, একটু মন দিয়ে শুনবেন। তো দেখবেন কিছু কিছু পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে, একটা সাপ দেখা যায় পদ্ম ফুলের মাঝে, ওটার নাম পদ্মনাগ। তা যেখানে পদ্মনাগ সাপ থাকে সেখানে দেখবেন জলটা বিষ হয় না, কিন্তু কালিয়নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল, কালিয়নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে উদ্ধার করো। কৃষ্ণ শুনলো না। কালিয়নাগ বলল, কৃষ্ণ তুমি আমার কথা শুনলে না, তোমার সঙ্গে প্রেম করে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কীরকম না, তোমার পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে যাবে, আমি এমন বিষ ঢালতে শুরু করব, বিষের জ্বালাতে ছটফট করতে করতে তারা যখন আমার পারে মারা যাবে, কালীদহের পারে, তখন ছটফট করতে করতে মরবার সময় তোমাকে ডাকবে। আর তোমাকে ডাকলে তুমি ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে দেবো। তাহলে কালিয়নাগকে আপনি মনে মনে ভাবছেন যে বোকা, তা নয়। কালিয়নাগ হলো বুদ্ধিমান। কেন বলুন তো? তিনি জানেন ভগবানকে কি করে ডাকতে হয়। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। মালা বলতে আমি এখনো বলি নাই সোনার মালা না রূপোর মালা না তুলসীর মালা, শুধু বলেছি মালা কারা পড়েছেন হাত তুলবেন। মালা কারা পড়েছেন হাত তুলুন সবাই, বেশ নামান। আচ্ছা, যারা সোনার মালা পড়েছে তারা কিন্তু তুলছে না। আচ্ছা, সোনার মালা কারা পড়েছেন তুলুন তো। বলে মাথা খারাপ, রাত্রি বেতে ঘর যাবো, তখন নিতাই গৌর হরিবোল করবে, দরকার নেই। তাহলে কি মনে করছেন? সোনার মালা পড়লে জ্বালা আছে, তুলসীর মালা পড়লে নিতাই গৌর হরিবোল। এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। এই দিয়ে তাকাবেন, মালা যারা পড়েন তারা শুনে রাখুন। বলছে শাস্ত্র বলছে বেগুন গাছ লাগাবেন, বেড়া দেবেন না। জোরে বলুন হ্যাঁ না। বেড়া না দিলে কি করবে? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে তত্ত্ব বলছে এই দেহ গাছে আমাদের তুলসীর মালার বেড়া দিতে হবে। কেমন বলুন তো? না, কর্ণে যে গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, এতে কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে, কিন্তু যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। খুব মাথায় রাখবেন মায়েরা। তুলসী মালা পরার যুক্তি আপনারা অনেকেই শুনেছেন, আমি ছোট করে বলে যাই। তুলসীর মালা যারা পরবেন তাদের সাপে কামড়ায় না, তুলসীর মালা যারা পরে তাদের মাথায় বাজ পড়ে না। সবচাইতে আনন্দের ব্যাপার কি? দুঃখের ব্যাপার নয়, আনন্দের ব্যাপার। আপনাদের বলে যাই, আমি কিন্তু ছোঁড়াত গ্রামে যখন গান করে গিয়েছিলাম, তখন দুর্গা মন্দিরে বজ্রপাত হয়েছিল, সেই জন্যে কীর্তন হয়েছিল। তখন দেখবেন যারা নিন্দুক মানুষ, ভগবানকে বিশ্বাস করে না, তারা বললো ভগবানের আবার বিশ্বাস কি করব, মা মন্দিরেই আটকাতে পারলো না যে তার মায়ের মন্দিরে বাজটা পড়ে গেল। আমি সেই সমস্ত বোকা লোকদের বলবো, যিনি মা তিনি সমস্ত আঘাত নিজের গায়ে নিয়ে ভক্তদের বাঁচানোর চেষ্টা করে। আশ্চর্যের ব্যাপার, মন্দিরে বাজ পড়েছিল, কতগুলো হাঁস খেলা করছিল, আমার এখনও মনে আছে। ওনারা বলেছিলেন ওখানকার বহু জ্ঞানী ভক্ত আছেন, ওখানকার যারা কীর্তন করেছিলেন খুব ভালো মানুষ। আমি তাদেরকে এখনও জানতে পারছি না, কিন্তু হৃদয়ে আমার গাঁথা আছে ওনারা। কেন বলুন তো? সুন্দর কথা আমার সামনে বর্ণনা করেছিলেন, সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ভালোবাসা, আমি এখনও ভুলতে পারি না। যখন এখানে বায়না করেছেন তখন আমার মনে পড়ে গেছে ওইখানকার ভালোবাসার কথা। এখানে এসে আর এক মানুষের কাছে আমি আর এক ভালোবাসা পেয়ে গেলাম।